আসামের ধুবড়ি, বিহারের কিষানগঞ্জ এবং উত্তর দিনাজপুরের চোপড়ার পর এবার বাংলাদেশের আরও কাছাকাছি অঞ্চলে অতি স্বল্প সময়ে নতুন সেনাঘাঁটি স্থাপন করে বাংলাদেশের একেবারে থোতা মুখ ভোতা করে দিল ভারত। বাংলাদেশ সীমান্তে ফের নবগঠিত আরও একটি সেনাঘাঁটি তৈরি করল ভারত। না, এটা কোনো ভুয়ো খবর নয়। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেই সম্প্রতি যে ছবি দেখতে পাওয়া গিয়েছে তা থেকে এই খবরের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। আপনাদেরকে আগের একটি ভিডিওতে আমি বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম যে ভারত আর বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের জেলার চোপড়া, আসামের ধুবড়ি এবং বিহারের কিষানগঞ্জ বাংলাদেশ সীমান্ত লাগোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি অঞ্চলে সেনাঘাঁটি তৈরি করে বাংলাদেশের রাতের ঘুম কার্যত কেড়ে নিয়েছে ভারত। আর এবার বাংলাদেশের আরও কাছাকাছি এলাকায় ভারতের সেনাঘাঁটি মজুদ। কিসের ইঙ্গিত দিচ্ছে তা বিশদে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবগঠিত ঘাঁটি পরিদর্শন করেন। এটি ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কাছেই অবস্থিত। এটা সত্যতা মেলে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও। সেখানে বলা হয় যে স্বল্প সময়ের মধ্যেই ওই ঘাঁটিটি কার্যকর করা হয়েছে। শুধুই তাই নয়, এতে এও বলা হয় যে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতিও রাখা হয়েছে সেখানে। ইস্টার্ন কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি আর্মি সিডি আর ইসি ও চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন ব্রহ্মাস্ত্র কর্পসের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাথে তিনি তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও স্বল্প সময়ে ঘাঁটিটি কার্যকর করার প্রচেষ্টাকে নিয়েও প্রশংসা করেছেন। পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের কার্যতৎপরতা ও নিরাপত্তা প্রস্তুতি বজায় রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। এর পরবর্তীতে তিনি আসাম সীমান্তবর্তী এলাকায় 4 কোর পরিদর্শন করেন এবং ধুবড়ির বামুনিগাঁওয়ে লাচিত বরফুকন মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নতুন এই স্টেশনকে ভারতের পূর্বাঞ্চলে সেনাবাহিনীর কার্যক্ষমতা ও অবকাঠামো শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে। এর পাশাপাশি যেটা খবর পাওয়া যাচ্ছে যে চিকেন নেকেও ক্রমশ সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে যে দৈর্ঘ্যের পরিধি রয়েছে সেই পরিধি যদি দেখেন, যা প্রায় 4096 কিলোমিটার। এর মধ্যে ভারতের সবচেয়ে সেন্সিটিভ অঞ্চল হলো এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডর, কারণ এই করিডরটির ঠিক পাশেই চীন ও নেপাল রয়েছে, আর আরেক পাশেই রয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে অতি স্বল্প সময়ে বাংলাদেশ সীমান্তে একটি নতুন সামরিক ঘাঁটি চালু ভারতের কৌশলগত বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ সীমান্তকে গুরুত্ব দিয়ে গত সেপ্টেম্বরে কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সও করে ভারত, যেখানে উপস্থিত ছিলেন ভারতের 3 বাহিনীর প্রধান, যথাক্রমে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্যার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে তড়িঘড়িভাবে ভারতের এই পদক্ষেপ কেন বা তার মূল উদ্দেশ্যগুলি কি? এর পিছনে ভারতের মূল উদ্দেশ্যগুলি হলো 1. শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের নিরাপত্তা। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জানি চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরটি মূল ভারতের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে যুক্ত করে রেখেছে, যা মাত্র 22 কিমি চওড়া। তাই যে কোনো সংকটের সময় এই করিডরটি সুরক্ষিত রাখাও ভারতের সামরিক কৌশলের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়ও। 2. সীমান্ত প্রতিরক্ষা জোরদার করা। সম্প্রতি তৈরি করা উত্তর দিনাজপুরের চোপড়ার এই সেনাঘাঁটিটি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বেশ কাছেই অবস্থিত। তাই এখান থেকে বাংলাদেশ সীমান্তে দ্রুত সেনা মোতায়েন এবং সামরিক রসদ সরবরাহ করাও অনেকটাই সহজ হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় যে কোনো নিরাপত্তা চ্যালেঞ্জ
অনুপ্রবেশ এবং চোরাচালান মোকাবিলার ক্ষেত্রেও এই স্থায়ী সেনাঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতের জন্য। 3. চীন ও বাংলাদেশ ভূ রাজনৈতিক প্রভাব মোকাবিলা। কিছু সংবাদ সূত্র অনুযায়ী চীন এবং বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ার যে জল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে, তাতে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এই মুহূর্তে ভারত তার নিজস্ব সীমান্ত সুরক্ষিত করতে চাইছে। আর ঠিক সেই জন্যই রংপুরের কাছে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটির উপস্থিতি ভারতীয় পক্ষকে একটি কার্যকর পাল্টা সামরিক উপস্থিতি প্রদান করবে। 4. অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি। এই সেনাঘাঁটিগুলি আসলে গ্যারিসন বা সামরিক ছাউনি হিসেবেও কাজ করে, যেখানে প্রায় 800 থেকে 900 জন জওয়ানও থাকতে পারে। এটি স্থানীয়ভাবে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা এবং অবকাঠামোগত শক্তি বৃদ্ধিতেও সাহায্য করবে। অন্যদিকে আরেকটা জিনিস খেয়াল করে দেখেছেন যে সম্প্রতি নরেন্দ্র মোদী ভুটান থেকে ফিরে যখন আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে গেলেন, ঠিক তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুবভাবে ঘোরাফেরা করছে যে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর ভুটান যাওয়ার দরকারটা কি ছিল। দিল্লিতে এত বড় বিস্ফোরণের একটা ঘটনা ঘটলো, অথচ মোদিজি চলে গেলেন ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের 70তম জন্মবার্ষিকী অনুষ্ঠান পালন করতে। 1200 মেগাওয়াট পুনাত সাংচু 2 জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন তো অন্য কেউ করতে পারত। তাহলে এই সময়ে নরেন্দ্র মোদীর ভুটানে যাওয়ার দরকারটা কি ছিল? আবার এটাও একবার ভেবে দেখুন তো যে বিজেপির ইমেজও যে এতে নষ্ট হতে পারে, তবুও তার সত্ত্বেও কেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন। দেখুন, যেমনটা আগেই আলোচনা করলাম যে ভারতে এই মুহূর্তে সবচেয়ে সেন্সিটিভ এরিয়া হচ্ছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। এবার এই শিলিগুড়ি করিডর থেকে ভুটানের যে ডোকলাম অঞ্চলটা রয়েছে তার দূরত্ব মাত্র 50 থেকে 60 কিলোমিটার। এর মধ্যে চায়না আবার ভুটানের পূর্ব দিকের কিছু কিছু জায়গা প্রথমেই দখল করে নিয়েছিল। আর এখানে কিন্তু আসল খেলাটাও ঘুরে গেছে। এবার চায়না দাবি করছে যে পশ্চিম প্রান্তে ডোকলামের কিছু অঞ্চল যদি ভুটান চায়নাকে ছেড়ে দেয়, তাহলে পূর্ব দিকের জায়গাটাও তারা ছেড়ে দেবে। কিন্তু চায়নার হঠাৎ এমন দাবি কেন? যেমনটা আগেই বললাম যে শিলিগুড়ি করিডর আর ডোকলাম একদমই কাছাকাছি, অতএব চায়না যে অংশটা দাবি করছে এই মুহূর্তে সেটা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের একদমই কাছে। তাহলে এবার বুঝতেই পারছেন তো যে ওই জায়গাটা যদি চায়নার হাতে একবার চলে যায় তাহলে ঠিক কি হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওপরে চায়না আর নিচে বাংলাদেশ। তাহলে আবার কি হবে বলুন তো? ভারতের উত্তর পূর্বের সঙ্গে একেবারে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, যেটা ভারত কখনোই চায় না। আর ঠিক এই কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফর করলেন সম্প্রতি এবং সেই সাথে বিভিন্ন চুক্তিও সেরে ফেললেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের হয়ে এই পদক্ষেপ ও ভাবনাকে সত্যি কুর্নিশ জানাতেই হচ্ছে। তাহলে এবার বিষয়টা কি দাঁড়ালো? একদিকে যেমন বাংলাদেশকে টাইট দিতে বাংলাদেশ সীমান্তে 30 কিমির মধ্যে ভারতের 3টি সক্রিয় সেনাঘাঁটি তৈরি করে ফেলেছে যেমন ভারত, আবার ঠিক অন্যদিকে নরেন্দ্র মোদীর ভুটান ভিজিট এবং ভারতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ কার্যত বাংলাদেশের এই মুহূর্তে ঘুম কেড়ে নিয়েছে। এছাড়া আবার খবর পাওয়া যাচ্ছে যে ভারত সীমান্ত লাগোয়া যেই অঞ্চলে সেনাঘাঁটি প্রস্তুত করেছে ভারত, সেখানে উন্নত 3 স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও স্থাপন করেছে ভারত। এর মধ্যে রয়েছে রাশিয়ার S-400 সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র, সেই সাথে ইসরায়েল ও ডিআরডিওর যৌথভাবে তৈরি MRSAM সিস্টেম এবং দেশীয় আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে এতে। মূলত এই 3টি প্রতিরক্ষা স্তর মিলেই ভারতের পূর্ব ও উত্তর পূর্ব সীমান্তে একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা কভারেজ তৈরি করেছে। এর পাশাপাশি এই S-400 সিস্টেম মূলত চীন সহ সম্ভাব্য প্রতিপক্ষের বিমান অনুপ্রবেশ রোধের ক্ষেত্রেও স্থাপন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো?
বাংলাদেশ হোক বা পাকিস্তান কিংবা যে কোনো শত্রু দেশ, প্রত্যেককেই চারপাশ থেকে ঘিরে কৌশলগতভাবে শায়েস্তা করতে এই মুহূর্তে ভারত একেবারেই প্রস্তুত। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।